বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 18 তারিখের পরীক্ষা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই। তোমাদের টোটাল 3টা গাণিতিক বই আছে: বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই 2টা পরীক্ষা শেষ এবং সকল শিক্ষার্থীর 2টা পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি যদি বলি যে আমার ক্লাস যারা করেছেন, যে ম্যাথগুলোর সমাধান আমি বুঝিয়ে দিয়েছি, এইখান থেকে 100% কমন ছিল, তাহলে ভুল হবে না। সকল শিক্ষার্থীরাই খুশি। এখন সবাই আশায় আছেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য আমার একটা সাজেশন ক্লাস বা গাইডলাইন ক্লাসের প্রয়োজন। তো এই ক্লাসটা আমি নিয়ে আসলাম, একটু ধীরে ধীরে আলোচনা করব। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার শুধুমাত্র এই সাজেশনটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আলাদা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে সাজেশনটা দিচ্ছে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষাটা শেষ, তাদের পরীক্ষাটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমার ম্যাথগুলো থেকে কমন ছিল। প্রথমে পার্ট এ এর জন্য আমি কোনো সাজেশন দিচ্ছি না। পার্ট এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট এ অথবা গ্রুপ এ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, ওই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যে কোনো প্রকাশনীর বই সাজেশন যাই কেন না কেন, সংক্ষিপ্ত প্রশ্ন একটু কষ্ট হলেও তোমাকে সব কিছু পড়তে হবে। আর পার্ট বি এবং সি এর জন্য আমার যে ইম্পর্ট্যান্ট কথা থাকে সেটা হচ্ছে যে পার্ট বি এবং সি প্রতি অধ্যায়ের প্রথম 1 থেকে 6-7টা প্রশ্ন তুমি ভালোভাবে আয়ত্ত করলে হয়ে যাবে। এখানে মূল বিষয় থাকে আর এখান থেকে পরীক্ষায় থাকে, অথবা প্রশ্ন এর বাহিরে আসলেও সেটা নিজে থেকে লিখা যায়। কিন্তু এটা ইংরেজি ভার্সনের হওয়ায় আমি এতটুকু বলবো, পার্ট বি এবং সি এর যেই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করবে তার মধ্যে যাতে এগুলো অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে, এগুলো যাতে অন্তর্ভুক্ত থাকে। তো এটা স্ক্রিনশট দিয়ে দাও, এটারও একটা স্ক্রিনশট দিয়ে দাও। এটা পার্ট বি এবং সি এর জন্য। এখন আমি যাচ্ছি ম্যাথ সাজেশনে। প্রথম চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। তো যতগুলো চ্যাপ্টারের ক্লাস আমি নিয়েছি, সবগুলো চ্যাপ্টারের ক্লাস তোমাদেরকে দেখে শেষ করতে হবে। টানা যদি ক্লাসগুলো দেখো, যদি তুমি 5 থেকে 8 ঘন্টা সময় দিতে পারো, তাহলে সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে। 5 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। পরীক্ষার আগে এটা সময়টা তোমাদের দেওয়া উচিত। সবগুলো ক্লাস থেকে এখানে বেসিক সহ যতগুলো নিয়মের অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি, এই নিয়মের মধ্য থেকে তোমাদের পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ প্রতিটি চ্যাপ্টারের। আমি তোমাদেরকে বলবো না যে এই অঙ্কটা শিখো, এটা পরীক্ষায় থাকবে, এরকম বলবো না। যেহেতু অল্প সময়ে ক্লাসগুলো দেখে শেষ করা সম্ভব আমার ক্লাসগুলো, আমি বলবো সবগুলো নিয়ম শিখে যাও। কারণ এখানে আমার পেইড কোর্সে কিছু শিক্ষার্থী একেবারে বছরের প্রথম থেকে পড়তেছেন, কিছু শিক্ষার্থী 6 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে, কেউ 10 দিন 15 দিন আগে থেকে ক্লাসগুলো দেখে নেওয়া সম্ভব। আবার যেহেতু এইটা আমি আমার ইউটিউব, ফেসবুক সকল প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করব, তো অনেক শিক্ষার্থীদের ইচ্ছা থাকতে পারে যে এই মুহূর্তে স্যারের ক্লাসগুলো করা যাবে কি না। হ্যাঁ, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই স্বল্প সময়ের জন্য, কয়েকদিনের জন্য তোমাকে আমার কোর্সে ভর্তি করিয়ে দেওয়া যাবে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে কি হবে, আমি তোমাকে আমার ভিডিও ক্লাসগুলো ধারাবাহিক সবগুলোই দিয়ে দিব, ক্লাসগুলো দেখার একটা সুযোগ করে দিব। আর যে সাজেশনটা দেখতে পাচ্ছ ওইটাও দিয়ে দিব। তখন যদি তুমি এই টানা 5 থেকে 8 ঘন্টা সময় দিতে পারো, তবে তোমার জন্য এটা হেল্পফুল হবে। প্রয়োজন মনে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে সংগ্রহ করবেন। তো এই চ্যাপ্টারগুলো সবগুলো নিয়ম তোমাদের শিখতে হবে। বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষাটা তোমাদের বেশ ভালো হয়েছে। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটাও বেশ ভালো হয়েছে। কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ সবগুলো চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। আমি আলাদা করে কোনো চ্যাপ্টারের নাম ওই রকম ধরতে পারতেছি না।
সব কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি যা পড়াচ্ছি। তোমরা সবই আয়ত্ত করবে। আর কোনো শিক্ষার্থী যদি বলেন যে একটা চ্যাপ্টার অন্ততপক্ষে বাদ দেন, তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড কোস্টিং যেটা ওইটা বাদ দিতে পারো। আমি জানি ওইটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, তারপরও বলছি যদি তোমাদের সময়ে না হয় তাহলে আর কি করার। ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার সবগুলো অঙ্কের সমাধান শিখতে হবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার, বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। সবগুলো অঙ্কের সমাধান তোমাদের শিখতে হবে। স্ট্যান্ডার্ড কোস্টিং একটু কষ্ট হলেও ক্লাসগুলো দেখে যাবেন, সূত্রগুলো মনে রাখবেন। তোমাদের জন্য এটা প্রয়োজন আছে। একটু কষ্ট হতে পারে, তো একটু প্র্যাকটিস করেন, অঙ্কগুলো শিখে যাবেন, বাদ দেওয়ার প্রয়োজন নেই। তো এই হলো আমার ক্লাসের মূল বিষয়, কোনটা কিভাবে পড়বেন আমি সেটা বলেই দিয়েছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।